হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবি এসএসসিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, তো আজকে আমরা টাইম, ওয়ার্ক, পাইপ অ্যান্ড কিস্টানের যে কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে বলা আছে একটি নল একটি চৌবাচ্চাকে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অপর একটি নল পূর্ণ চৌবাচ্চাকে 7.5 ঘন্টায় খালি করে। তবে নল দুটি একসাথে খুলে দেওয়া হয়, তবে কত ঘন্টায় চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হবে? তাহলে একটা নল ধরলাম এ নল, সেটা কি 6 ঘন্টায় পূর্ণ করছে। আর একটা অপর একটা নল, সেটাকে আমরা বি নল ধরলাম, সেটা কি করছে, খালি করছে। কত ঘন্টায়? 7.5, 7.5। সেই দশমিকটাকে উঠাতে গেলে কি করব, আমরা 10 দিয়ে ভাগ করব। 5 দিয়ে কাটা দিলে 5, 15, 75। আর 5 দিয়ে কাটা দিলে 5 দিয়ে হচ্ছে 2, তাহলে 15/2 হলো। এবার আমাদের টোটাল ওয়ার্ক বের করতে হবে, যে টোটাল এখানে ওয়ার্ক বলতে এখানে নল চৌবাচ্চার অঙ্ক চলছে, তাহলে টোটাল আমাদের যেটা এই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা বের করতে হবে। তাহলে এখানে 6 আর 15 আমরা কি করব, লসাগু বের করব। তাহলে 6 আর 15 লসাগু কত হচ্ছে, 30। তাহলে এটা হলো কি টোটাল আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার 30কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 5, 5 6 30। 30কে 15 দিয়ে ভাগ করো 2, আর ওই 2কে এই 2 দিয়ে গুণ করো অর্থাৎ 4। যে এ একটা নল 5 ইউনিট ভরে, মানে জল পূর্ণ করে, আর বি খালি করছে অর্থাৎ 4 ইউনিট করে খালি করছে। তাহলে এখানে একসাথে খুলে দিলে কত ঘন্টায় চৌবাচ্চাটা সম্পূর্ণ হবে? তাহলে 5 ইউনিট করে কি করছে, ট্যাঙ্কে প্রবেশ করছে, আবার 4 ইউনিট করে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রবেশ করছে কত ইউনিট করে, 1 ইউনিট করে। আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 30 ইউনিটের। তাহলে এখানে 30 ইউনিটের ট্যাঙ্কটা 1 ইউনিট করে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ আমাদের 30 ঘন্টা সময় লাগবে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, একটা কাজ 45 দিনে সম্পন্ন করতে 20 জন শ্রমিক লাগে, ওই কাজ 30 দিনে সম্পন্ন করতে করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? এখানে আমাদের এই একটা আছে, যে ফর্মুলা আছে, কি ফর্মুলা, M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু হচ্ছে M2 D2 T2 বাই হচ্ছে W2, এই ফর্মুলা। এম মানে কি, ম্যান অর্থাৎ মানুষ লিখতে হবে। ডি মানে কি, ডি মানে হচ্ছে দিন। টি মানে কি, টাইম, যেমন ঘন্টাতে মিনিটে থাকলে। আর ডাব্লু মানে কি, ওয়ার্ক। ঠিক আছে। এবার এখানে আমাদের যেটা সলভ করতে হবে, যে এখানে দেখো প্রথমে 45 দিনে কাজ করছে, 45 দিনে, তাহলে দিন বলা আছে, তাহলে এখানে আমরা 45 লিখলাম। কতজন, 20 জন শ্রমিক, তাহলে এখানে গণিত 20 লিখলাম। ওই কাজই 30 দিনে সম্পূর্ণ করছে, তাহলে দিন বলা আছে, কতজন শ্রমিকের, অর্থাৎ ম্যান টু আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো কাটা দাও, তাহলে এইদিকে হচ্ছে 3 দিয়ে কাটা দিলে 3, 15, 45, অর্থাৎ 15 দিন হয়ে যাবে কারেক্ট উত্তর। ও সরি, 15, আর এখানে 2 আছে, 15 দুগুণে 30 হয়ে যাবে, 30 জন শ্রমিকের প্রয়োজন। ক ও খ যৌথভাবে একটি কাজ সম্পন্ন করে 28 দিনে এবং খ ও গ কাজ করে 12 দিনে, তিনজনে মিলে 6 দিনে কাজ করে। তাহলে ক ও গ কাজটি কত দিনে করবে? তাহলে ক এবং খ, সেটাকে এ বি ধরো, মানে কটাকে ধরো এ, এটাকে বি, খটাকে বি ধরেছি, মানে এটা সি হবে, আর তিনজনে মিলে মানে এবিসি। তাহলে এখানে এ প্লাস বি কত দিনে কাজটা করছে, এ প্লাস বি কাজটা করছে 8 দিনে। আর বি প্লাস সি কাজটা করছে কত দিনে, বি প্লাস সি কাজটা করছে 12 দিনে। তিনজনে মিলে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মিলে কাজটা কত দিনে করছে, 6 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত, 24 ইউনিট। 24 ইউনিট হলে এখানে আমাদের এ প্লাস বি কত ইউনিট কাজ করবে, 3 8 24, 12 দুগুণে 24, আর 4 6 24। এবার দেখো বলা আছে এই ক আর গ, মানে এ আর সি মিলে কত ইউনিট কাজ করবে, মানে এ আর সি, সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। দেখো বি আর সি কাজ করছে কত ইউনিট, বি আর সি কাজটা করছে 2 ইউনিট। তাহলে এখানে বি আর সি এর জায়গায় যদি আমরা 2 লিখি, তাহলে এখানে এ কত ইউনিট কাজ করবে, নিশ্চয়ই 1 ইউনিট। তবে সরি, এ কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট। এ কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট, তবেই তো আমাদের যোগ করে 4 ইউনিট হবে। বি আর সি যদি 2 ইউনিট কাজ করে, এ নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে। তাহলে এ এর ক্যাপাসিটি পেয়ে গেলাম আমরা কত, 2 ইউনিট। এবার সি, তাহলে এ যদি আমাদের 2 ইউনিট কাজ করে, এ যদি 2 ইউনিট কাজ করে, তাহলে বি নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো আমাদের এখানে 3 ইউনিট হবে।
তাহলে এখানে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে সি নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো আমাদের এখানে 2 হবে। তাহলে সি এর আমরা ক্যাপাসিটি পেয়ে গেলাম কত, 1 ইউনিট। তাহলে এখানে বলা আছে এ আর সি মিলে, তাহলে এ আর সি মিলে 3 ইউনিট কাজ করবে। 3 ইউনিট করে এই 24 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে, 3 8 24 অর্থাৎ 8 দিন সময় লাগবে। দুটি নল খালি চৌবাচ্চাকে যথাক্রমে 30 ঘন্টায় 40 ঘন্টায় ভর্তি করতে পারে। নল দুটি একসাথে খোলা থাকলে কত ঘন্টায় করবে? তাহলে একটা নল 30 ঘন্টায় খালি করতে পারে, 30 ঘন্টায় 40 ঘন্টায় ভর্তি করতে পারে, আর আরেকটা নল বি নল 40 ঘন্টায় ভর্তি করতে পারে। তাহলে টোটাল ট্যাঙ্কের যে ইফিসিয়েন্সি সেটা কত পাবো, 30 আর 40 এর লসাগু অর্থাৎ 120। 120 কে 30 দিয়ে ভাগ করলে 4 হবে আর এটা 3 হবে। দুটোকে একসাথে খুললে কত ইউনিট পূর্ণ করবে, 4 আর 3 7 ইউনিট পূর্ণ করবে। 4 আর 3 7 ইউনিট পূর্ণ করবে। 7 ইউনিট করে 120 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 একে 7, 5 শূন্য 7 7 49, এদিকে 1/7, 17 পূর্ণ 1/7 ঘন্টা সময় লাগবে। এরপর পরবর্তী কোশ্চেন যে পি একটি কাজ 6 ঘন্টায় করতে পারে, আর কাজটি 28 ঘন্টায় করতে পারে। এস এর সাহায্য নিয়ে তারা 4 ঘন্টায় কাজটা শেষ করলে এস একা কাজটা কত ঘন্টায় শেষ করবে? তাহলে পি একটা কাজ কত ঘন্টায় করছে, 6 ঘন্টায়। আর কত ঘন্টায় করছে, আর করছে 28 ঘন্টায়। আর এস এর সাহায্য নিচ্ছে, মানে পি প্লাস আর তো কাজ করছেই, আবার এস এর সাহায্য নিয়ে নিল এবং তারা কাজটা করছে কত ঘন্টায়, 4 ঘন্টায়। তাহলে 6, 28 আর 4-এর আমাদের লসাগু কত হবে? তাহলে এখানে 28, 6 আর 4-এর লসাগু দেখো, 2 দিয়ে হচ্ছে 14 দুগুণে 28, 3, 2, 2 দিয়ে হচ্ছে 7, 3, তাহলে 3 সাথে 21 ইন্টু 4 অর্থাৎ 84। তাহলে আমরা টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম 84। 84 হলে তাহলে এখানে কত হচ্ছে, 6 14 84, এদিকে 3 28 84 আর এদিকে হচ্ছে 24, সরি 21, 21 4 84। এবার বলা আছে এস একা কত ঘন্টায় কাজ করবে? তাহলে পি আর আর মিলে যদি 17 ইউনিট কাজ করছে, পি আর আর মিলে দেখো 14 3 17 ইউনিট কাজ করছে, তাহলে এস কত ইউনিট কাজ করবে? এদিকে 4 ইউনিট কাজ করবে, তবেই তো যোগ করে আমাদের 21 হবে। তাহলে এখানে এস এর ক্যাপাসিটি পেয়ে গেলাম কত, এস এর ক্যাপাসিটি পেয়ে গেলাম আমরা 4 ইউনিট। তাহলে 4 ইউনিট করে 84 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে? তাহলে 4 দিয়ে 21 অর্থাৎ 21 ঘন্টা কিন্তু সময় লাগবে। যদি কোনো একটি আবাসে 2500 লোকের 150 দিনের রসদ মজুদ থাকে, তাহলে যদি সেখান থেকে 1000 লোক 15 দিন পর চলে যায় তাহলে অবশিষ্ট রসদ কত দিনে থাকবে? আমরাও এটাই করব যে M1 D1 T1 বাই W1 এটা ইকুয়াল টু কি M2 D2 T2 বাই কি বাই হচ্ছে W2, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তাহলে এখানে 2500 লোক, তাহলে এখানে M1 এর জায়গায় লিখলাম 2500 লোক, ঠিক আছে, 150 দিনের মজুদ আছে। এবার এখানে একটা আমাদের একটু বোঝার বিষয় আছে, কিরকম 150 দিনের রসদ আছে মানে কি খাবার হবে, কিন্তু 1000 লোক 15 দিন পর চলে গেছে, তাহলে তারা কিন্তু 150 দিনের মধ্যে 15 দিনের কিন্তু খাবার বেঁচে যাবে। তাহলে 150 থেকে কি করব, মানে 15 দিন কিন্তু তাদের খাবার লাগেনি, তাহলে 15 মাইনাস করব দিনটা, মানে 150 দিনের টোটাল খাবার ছিল কিন্তু 15 দিন 1000 লোক চলে গেছে, 15 দিন খাবার খায়নি, তাহলে এখানে 15 মাইনাস করব, যখন চলে গেছে কি তাহলে 15 দিন আমাদের এক্সট্রা আছে, বেঁচে গেছে মানে কি 15 মাইনাস করব। এবার 2500 জন লোক ছিল, এবার এটা সমান লেখো, 2500 ছিল, 1000 লোক চলে গেছে, তাহলে কতজন আছে আর 1500 জন আছে, সেটা কতদিন চলবে, সেটা 2 দিন চলবে। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে এদিকে এই 2500 গণিত এদিকে কত হচ্ছে 135 সমান 1500 গণিত ডি, তাহলে এইদিকে এই দুটো শূন্য আর এইদিকে দুটো শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দাও, 5 5-এ 25, 5 দিয়ে কাটা দাও, 3 5-এ 15, 3 দিয়ে কাটা দাও, 3 4-এ 12, 3 5-এ 15,
5 দিয়ে কাটা দাও, 5 5 25, 22 অর্থাৎ 225 দিন। তাহলে কত দিনে শেষ করবে? অর্থাৎ 225 দিনে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি কারখানায় এতটি বাল্ব এত দিনে তৈরি হয়, তাহলে ওই 140 দিনে কতটা বাল্ব তৈরি হবে? তাহলে এখানে আমাদের এমন ডিওন কিছু দেওয়া নয়, সরি ডিওন দেওয়া আছে, মানে ডিওন এটা আমাদের এরকম হবে। ডিওন আর এই যে বাল্ব তৈরির এটা আমাদের কি, এটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়ছে, তাহলে আমরা ওয়ার্ক ওয়ান লিখবো। এটা ইকুয়াল টু কি D2 বাই ওয়ার্ক টু। তাহলে এখানে ডিওন আমাদের বলা আছে 365, আর ওয়ার্ক বলা আছে কত? 14,600। এটা সমান কত? D2 অর্থাৎ বলা আছে 140 দিনে কতটা বাল্ব তৈরি হবে, ধরলাম আমাদের এই এক্সটি বাল্ব তৈরি হবে। এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সার আসবে 7 দিয়ে কাটা দাও, 5 7 না, 7 দিয়ে এটা কাটা যাবে না। 5 দিয়ে কাটা দাও, 5 7 35, 3 5 15, আর এটা 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 9 45, 5 দুগুণে 10, আর এদিকে হচ্ছে 0, এটা কাটা গেল। 4 3 4 5 4 7 3 4 12, 5 7 35, 5 15, এটা কত দিয়ে কাটা যাবে? 73, 3 4 12, 4 7 28, আর এদিকে 5 দুগুণে 10, 5, ও সরি এটা 29 হবে। দেখো 5 দিয়ে 5 দুগুণে 10, 5 9 45 হবে, ঠিকই আছে। তাহলে এটা দিয়ে কেটে কত হচ্ছে? এটা দিয়ে কেটে আমাদের 40 হচ্ছে। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 140 গুণিত 40। তাহলে এদিকে দুটো শূন্য আর এদিকে 4 4 16 6, মানে 4 14 56, 5600। তাহলে কতটি তৈরি হবে? 5600টি বাল্ব তৈরি হবে। এরপর পরবর্তী কোশ্চেন, যে 6 জন পুরুষ 10 দিনে 12 একর জমিতে লাঙল দিতে পারে, তাহলে 33 একর জমিতে 15 জন পুরুষ কত দিনে লাঙল দেবে? তাহলে এমন ফর্মুলা অ্যাপ্লাই করবো, যে 6 জন পুরুষ 10 দিনে 12 একর। এবার এই যে জমি যেটা লাঙল দিচ্ছে মানে সেটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়ছে, তাহলে এখানে আমরা তলায় ওয়ার্কটাকে লিখবো। 33 একর জমি অর্থাৎ 33 তলায় লিখলাম, 15 জন পুরুষ কত দিনে, অর্থাৎ ডি আমাদের বের করতে হবে। এবার এটাকে কাটাকুটি করো। 6 দিয়ে কাটা দিলে কত হবে? 6 দুগুণে 12, 2 দিয়ে কাটা দাও 5, 5 দিয়ে কাটা দাও 3, 3 দিয়ে কাটা দাও 11, আর 11-র সাথে কোনাকুনি গুণ করো, তাহলে ডি সমান কত? 11 দিন হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার এখানে দেখো এই কাটাকুটির নিয়মটা একটু বলে দিচ্ছি, যে দুটো যখন ইকুয়াল থাকবে, এদিকে আমাদের কিছু একটা সংখ্যা আছে, এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে, আমরা কাটাকুটি করব কি রকম? এই ওপর নিচ কাটাকুটি যাবে, এদিকে ওপর নিচ কাটাকুটি যাবে, এদিকে এই সমান সমান কাটাকুটি যাবে, এদিকে এই সমান সমান কাটাকুটি যাবে, শুধু কোনাকুনি আমাদের গুণ হয়, এটা মনে রাখবে। তাছাড়া সমস্ত দিকে কাটাকুটি যাবে। পরবর্তী কোশ্চেন, যে একটি নল একটি চৌবাচ্চাকে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য একটি নল পূর্ণ চৌবাচ্চাকে 28 ঘন্টায় খালি করতে পারে। নল দুটি একসাথে চালু করা হয় এবং চৌবাচ্চার 1/3 অংশ কত সময়ে ভর্তি হবে? তাহলে এ নল ধরলাম, এ নল 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর বি নলটা খালি করতে পারে, অর্থাৎ এটা কত ঘন্টায়? 28 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এখানে এই টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে? তাহলে 12 আর 28 লসাগু, তাহলে 12কে যদি ভাঙো 4 ইন্টু 3 হবে, আর 28কে যদি ভাঙো 4 ইন্টু 7 হবে। দুটোর মধ্যে কমন কি আছে? 4 আছে। কি কমন নেই? 3 আর 7 কমন নেই, তাহলে 3 4 12, 7 12 84, তাহলে 84 হয়ে গেল কি আমাদের লসাগু। তাহলে 84 যদি লসাগু হয়, তাহলে এখানে এ এর ক্যাপাসিটি কত হবে? তাহলে এ এর ক্যাপাসিটি হবে 7 12 84, অর্থাৎ এদিকে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে কত? ওই 3। তাহলে এ এর ক্যাপাসিটি কি? 7 ইউনিট করে ট্যাঙ্কে জল ভরে, আবার কি বি 3 ইউনিট করে খালি করে। তাহলে দুটি নল একসাথে চালু করেছে, তাহলে এখানে কি 7 ইউনিট করে পূর্ণ হবে, আবার কি 3 ইউনিট করে খালি হয়ে যাবে, মানে 4 ইউনিট করে পূর্ণ হচ্ছে। তাহলে 4 ইউনিট করে
এই ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে, কিন্তু কি চৌবাচ্চার একের তিন অংশ, তাহলে এখানে 84-র একের তিন অংশ ভর্তি করতে কত সময় লাগবে। একের তিন অংশ মানে কত, এটা দেখো, 3 দুগুণে 6 মানে 28, তাহলে এই 28 ইউনিট ট্যাঙ্ক, মানে এই 84-র একের তিন অংশ মানে 28 ইউনিট। এই 28 ইউনিটটা এই 4 ইউনিট করে কতক্ষণ সময় লাগবে, 4 7 28, অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। রানী কোনো কাজ করে 30 দিনে, কাজল ও তানিশা দুজনে মিলে ওই একই কাজ করে 20 দিনে। রানী কাজল ওই একসঙ্গে ওই কাজের 2/3 অংশ করে 12 দিনে, তাহলে ওই তানিশার ওই কাজ করে শেষ করতে আর কতদিন লাগবে। তাহলে রানী কোনো কাজ করে 30 দিনে, রানী কাজ করছে কত দিনে, 30 দিনে। আর কাজল প্লাস তানিশা, এক সেকেন্ড, কাজল প্লাস তানিশা কাজটা করছে কত দিনে, দুজনে মিলে কাজটা করছে 20 দিনে। আর একটু, আর এদিকে রানী প্লাস কাজল মিলে কাজটা করছে কত দিনে, 2/3 অংশ 12 দিনে। 2/3 অংশ সবসময় অংশ, এক অংশ সবসময় বের করবে। 2/3 অংশ 12 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে, তাহলে 12 ইন্টু 3 তলায় হচ্ছে 2, 2 দিয়ে কাটা দাও 6, 3 6 18, 18 দিনে। 18 দিনে, তাহলে এখানে লসাগু কত হবে, তাহলে লসাগু হবে কত, 120, 120 হবে। 20 আর 30 তো লসাগু 60, আমরা জানি 60 আর 18 লসাগু করো, তাহলে 6 ইন্টু 10, আর এদিকে হচ্ছে কত 6 ইন্টু 3, 6 ইন্টু কি আলাদা আছে, 10 ইন্টু 3, 3 6 18, 180 লসাগু হবে, 180। এবার এটা কাটা ভাগ করলে কত হবে, 6, কালারটা চেঞ্জ করি, 6, আর এদিকে কত হচ্ছে 9, আর এদিকে কত হচ্ছে 10। তানিশার কাজটা করতে, মানে তানিশার আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এখানে দেখো, যদি আর মানে কি রানী, রানী কাজ করছে 6 ইউনিট, তাহলে রানী যদি 6 ইউনিট করে, তাহলে কাজল কত ইউনিট কাজ করবে, 4 ইউনিট, তবেই তো আমাদের এখানে 10 হতে হবে। কাজল যদি 4 ইউনিট করে, তাহলে এখানে তানিয়া করবে 5 ইউনিট, তবেই তো এখানে আমাদের 9 হতে হবে। তাহলে এখানে এই তানিশার এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, 5, তাহলে 5 ইউনিট করে 180 ইউনিটের কাজটা কত লাগবে, 3 5 15, আর এদিকে 5 6 30, 36 দিন সময়, 3 5 15, 3 0 5 30, 36 দিন সময় লাগবে। ভুল হলো কি, 18 10 180, 9 3 6 18, ঠিক আছে। 6 যদি এই কাজ করে, তাহলে এখানে কাজল করবে 4 ইউনিট, কাজল যদি 4 ইউনিট করে, করবে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট করে এটা 36 দিন সময় লাগবে। কিছু ভুল হলো কি, যে রানী একটা কাজ, আবার অঙ্কটা করছি, যে রানী একটা কাজ করে 30 দিনে, কাজল প্লাস তানিশা মিলে কাজটা করছে 20 দিনে, আর রানী ও কাজল ওই কাজের 2/3 অংশ করে 12 দিনে। ওই কাজের মানে কাজটা আমাদের বের করতে হবে। তাহলে তাহলে 30 আর 20, এটাকে অন্যভাবে করে দেখি, 30 আর 20 লসাগু কত হচ্ছে 60, এ 2 ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। এবার রানী আর কাজল মিলে কাজটা করছে কি, ওই কাজের 2/3 অংশ, মানে 60-এর 2/3 অংশ মানে কত, 3 20 60, অর্থাৎ 40 ইউনিট কাজ, 40 ইউনিট কাজ করছে 12 দিনে। না, এইভাবে হবে না। রানী কোনো কাজ 30 দিনে, কাজল ও তানিশা দুইজনে মিলে ওই একই কাজ করে 20 দিনে। রানী ও কাজল একসঙ্গে ওই কাজের 2/3 অংশ করে 12 দিনে, তবে তানিশার ওই কাজ করে শেষ করতে আর কতদিন সময় লাগবে। তাহলে রানী একটা কাজ করছে কত দিনে, 30 দিনে, কাজল প্লাস তানিশা মিলে কাজটা করছে কত দিনে, কাজটা করছে 20 দিনে, রানী প্লাস কাজল মিলে কাজটা করছে কত দিনে, 2/3 অংশ কাজ করছে কি কত দিনে, 2/3 অংশ কাজ করছে 12 দিনে।
তাহলে 1 অংশ কত দিনে করবে? তাহলে 12 ইন্টু 3 তলায় হচ্ছে 2। সবসময় 1 অংশের মান বের করতে হবে। তাহলে 2 দিয়ে কাটা দাও, 6 3 6 18 দিনে। তাহলে 30, 20 আর 18 র লসাগু কত হবে? 30 এর সাথে এমন সংখ্যা গুণ করো যেন দুটো সংখ্যাতেই ভাগ যায়। তাহলে 30 এর সাথে 2 গুণ করলে 60, 18 দিয়ে যাবে না। 3 গুণ 90, হ্যাঁ 90, 20 দিয়ে ভাগ যাবে না। মানে এদিকে তো 60, 60 আর 18 র লসাগু হচ্ছে 180। তাহলে এখানে লসাগু পেয়ে গেলাম আমরা কত? 180। তাহলে এদিকে আর এর ভ্যালু কত হবে? 3 6 18, এদিকে 9 দুগুণে 18, এদিকে হচ্ছে 10। তাহলে আর অর্থাৎ রানী যদি 6 ইউনিট কাজ করে তাহলে কার্তিক নিশ্চয়ই 4 ইউনিট কাজ করবে, তবেই আমাদের এখানে 10 হবে। কাজল। কাজল যদি এখানে 4 ইউনিট কাজ করে তাহলে তানিশা এখানে 5 ইউনিট কাজ করবে, তবেই এখানে আমাদের 9 হবে। এখানে তানিশা কাজ বলেছে, তাহলে তানিশার যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট করে 180 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে? 3 5 15, আর এদিকে 5 6 30, 36 দিন সময় লাগবে। এখানে অপশনগুলো ভুল আছে, অর্থাৎ 36 দিন হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ও বি একটি কাজ 9 দিন 18 দিনে শেষ করতে পারে। দুইজন একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজটি ছেড়ে চলে গেল। তাহলে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? এখানে একটু কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি? প্রথমে বেসিক যেটা সেটা করে নাও, যে এ একটা কাজ করছে কত দিনে? 9 দিনে। বি একটা কাজ করছে কত দিনে? 18 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? 18 ইউনিট। এবার এ এর ক্যাপাসিটি কত? 2, আর এই বি এর ক্যাপাসিটি হচ্ছে 1। এবার এখানে আমাদের যেটা আছে যে তারা দুজনে মিলে কাজ শুরু করলো, কিন্তু 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল এ। এখানে আগে বললে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, এটা মনে রাখবে। যদি আগে বলে তাহলে আমাদের এই যোগ করতে হবে। আগে বললে কি করতে হবে? যোগ করতে হবে। আর যদি বলতো পরে, পরে বললে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার দেখো, যদি এই অঙ্কটা বলতো 3 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়, মানে 3 দিন পরে কাজ শুরু করলো কিন্তু 3 দিন পরে কাজ ছেড়ে যায়, তাহলে আমরা এইভাবে করতাম। প্রথমে আমি পরে যদি থাকতো কি করে করবে সেটা বের করছি। যে পরে যদি বলা থাকতো, এখানে পরে যদি বলা থাকতো আমরা এইভাবে করতাম যে এ একটা কাজ তো 9 দিনে কাজ করছে আর 18 দিনে, টোটাল কাজের এফিসিয়েন্সি 18, এ 2 আর এটা হচ্ছে 1। এ 3 দিন পরে কাজ ছেড়ে চলে গেল। তাহলে এ 3 দিনে কত ইউনিট কাজ করেছে? 3 দিনে এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে 3 দুগুণে 6 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে 6, বাকি আছে কত? 12। এবার এ কাজ ছেড়ে দিল, তাহলে বি কাজ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি 1, অর্থাৎ 12 দিনে তারা শেষ করবে কাজটা, এই বি। এবার এখানে আগে বলা আছে, আগে বললে কি করব আমরা? যোগ করব। এবার দেখো যে 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেছে। এ যদি 3 দিন আগে কাজ ছেড়ে না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ হতো? তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে 3 দিনে 2 ইউনিট করে 6 ইউনিট বেশি কাজ হতো সে যদি আগে না যেত। তাহলে 6টাকে আমরা যোগ করব, অর্থাৎ 24 ইউনিট কাজ হতো টোটাল। এবার এ কাজ ছেড়ে চলে গেল, এই তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? এবার দেখো, তারা প্রথমে কিন্তু দুজনে একসাথে কাজ শুরু করেছিল। তারা প্রথমে দুজনে একসাথে কাজ শুরু করেছিল। তাহলে এখানে 2 জনের এফিসিয়েন্সি কত? 2 জনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট করে এই 24 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে? অর্থাৎ 3 8 24, 8 দিন সময় লাগবে। কোন অপশন আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে। 8 জন লোক 14 দিনে শেষ করতে চায়, তাহলে প্রত্যেকে কতদিন দৈনিক কাজ করতে হবে? এমন ফর্মুলা, যে 10 জন মানুষ 7 ঘন্টা করে 8 দিন কাজ করেছে। 8 জন লোক 14 দিনে কত ঘন্টা করে কাজ করবে? অর্থাৎ আমাদের টাইম বের করতে হবে। এদিকে প্রথমে একটা 8 আর এদিকে একটা 8 আমাদের কাটা গেল। 7 দিয়ে কাটা দাও, কত হবে? 14 কেটে এদিকে হচ্ছে 2। 2 দিয়ে এই 10 কাটো, কত হবে? 5। তাহলে 5 ঘন্টা সময় লাগবে। 48 দিন পুরুষ, এটাও এমন ডিওনের ফর্মুলা।
যে 48 জন পুরুষ 30 দিনে সম্পন্ন করতে পারে। এই ধরনের অঙ্ক একটা প্রথমে করেছিলাম যে 48 দিন পুরুষ 30 দিনে কাজটা সম্পন্ন করছে, কিন্তু 6 দিন কাজ করার পর 12 জন চলে গেছে। তাহলে 30 দিনের মধ্যে কতদিন কাজ করেছে? 6 দিন কাজ করার পর চলে গেছে। মানে 6 দিন কাজ করার পর চলে গেছে। তাহলে 6 দিন মাইনাস করে দেব। এই যে 12 জন লোক 6 দিন কাজ করে চলে গেছে। তাহলে এখানে আমরা 30 থেকে 6 মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 24। এবার 12 জন লোক চলে গেছে। প্রথমে 48 জন ছিল, 12 জন চলে গেছে, মানে কত হচ্ছে? কতজন পড়ে আছে? 36 জন লোক। মানে এই যে 36 জন লোক সেই কাজটা করেছে কতদিন? 24 দিন। কারণ এখানে 30 দিনে সম্পূর্ণ করতে পারে, কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ করেনি। 6 দিন কাজ করে চলে গেছে। তাহলে এই 6 দিনে মাইনাস করে দেব, অর্থাৎ 24 হলো। এবার অবশিষ্ট লোকের কতদিনেই হবে? তাহলে এখানে 48 এর মধ্যে 12 জন চলে গেছে, মানে 36 জন আছে। তাহলে এখানে এবার দিনটা বের করো। 6 দিয়ে 6 আটে 48, 6 দিয়ে 6 ছয়ে 36, 6 দিয়ে 4 6 24, 4 8 32। তাহলে এখানে বাকি লোকেদের অর্থাৎ কতদিন সময় লাগবে? 32 দিন সময় লাগবে। কিউ পি 50, কিউ থেকে পি 50% বেশি সময় নেয়। যদি তারা একসাথে কাজ করে তাহলে 18 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে। তাহলে কিউ একা কাজটা কত দিনে শেষ করবে? এখানে দুজন আছে। কে কে আছে? একজন পি আছে আর একজন কিউ আছে। কিউ থেকে পি, কিউ থেকে মানে কিউ যদি 100 হয় তাহলে পি কত? 50% বেশি সময় নেবে, অর্থাৎ 150 সময় নেবে। এই অনুপাতে যদি কাটা দাও, প্রথমে তো 0 0 কাটাই যাবে, এদিকে 5 দিয়ে কাটা দাও 3, 5 দিয়ে কাটা দাও 2, এদিকে হলো 3:2। এটা কি বেশি সময় নেয়, মানে আমাদের কি এটা আমাদের টাইমের রেশিও বলা আছে। এখানে আমাদের কি 18 দিনের মধ্যে সম্পন্ন করছে। এখানে আমরা কি করব? ইফিসিয়েন্সির রেশিওটা বের করব, মানে দক্ষতার রেশিওটা। সেটা কত হবে? 2:3 হবে। সবসময় টাইম আর এফিসিয়েন্সি সবসময় ব্যস্ত অনুপাতে থাকে। কেন? যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে, আর যার এফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগবে। তাই তারা ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে 2:3 পেলাম। তারা একসাথে কাজ করছে 18 দিনে। এবার আমরা টোটাল ওয়ার্ক বের করতে হবে। টোটাল ওয়ার্ক কি করে বের করবে? যখন দিনের সাথে, এটা মনে রাখবে, এফিসিয়েন্সিকে গুণ করবে, তখন আমরা কি পেয়ে যাব? টোটাল ওয়ার্ক। দিন কত আছে? 18 দিন। ইফিসিয়েন্সি, এবার তোমরা বলবে কার ইফিসিয়েন্সি লিখবো? এখানে তারা একসাথে কাজ বলা আছে, মানে কি দুজনের ইফিসিয়েন্সি লিখবো। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এখানে যদি বলতো এ একটি কাজ করে 18 দিনের মধ্যে সম্পূর্ণ করে, তাহলে এর এফিসিয়েন্সি লিখতাম। সরি, পি বললে পি এর এফিসিয়েন্সি। এখানে যদি বলতো কিউ কাজটা করছে 18 দিনে, তাহলে কিউ এর এফিসিয়েন্সি। এখানে দুজন বলা আছে তাই দুজনের এফিসিয়েন্সি। তাহলে 5 18 90, এটা পেয়ে গেলাম আমরা টোটাল ওয়ার্ক। এই কাজটা করতে হবে কাকে? কিউকে। কিউ একা কাজটা কত দিনে শেষ করবে? তাহলে এখানে টোটাল ওয়ার্ক, আমরা যে এই অঙ্কগুলো করছিলাম, যে এখানে দিন বের করছিলাম, যে এই ওয়ার্ক ইফিসিয়েন্সিকে যখন আমি কি করছি, এই টোটাল ওয়ার্ককে, এটা তো আমাদের টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কে যখন আমি ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি তখন আমি দিন পাচ্ছি আমাদের এই ফর্মুলা থেকে। যে এবার আমাদের দিন বের করতে হবে, তাহলে এখানে কি করতে হবে? টোটাল ওয়ার্ক, এটা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, যে টোটাল ওয়ার্ককে ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। টোটাল ওয়ার্ক কত আছে? 90। আর এখানে এফিসিয়েন্সি কত আছে? কিউ একা কাজটা, তাহলে কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে 3 দিয়ে কত দিন সময় লাগবে? 30 দিন সময় লাগবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। পি এবং কিউ একসাথে 15 দিনে শেষ করতে পারে একটি কাজ। কিউ এবং আর একসাথে 12 দিনে, পি এবং আর একসাথে 20 দিনে শেষ করে, তাহলে তিনজনে মিলে কাজটা কত দিনে শেষ করবে? পি প্লাস কিউ মিলে কাজটা কত দিনে করছে? কাজটা করছে 15 দিনে। কিউ প্লাস আর মিলে কাজটা করছে কত দিনে? 12 দিনে। আর পি প্লাস আর মিলে কাজটা করছে কত দিনে? 20 দিনে। 15 12 20 লসাগু কত? 60 ইউনিট। 60 ইউনিট হলে এই পি কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 4 15 60, 5 12 60, 3 20 60। এবার দেখো দুটো পি দুটো কি দুটো আর আছে, তাহলে 2 কমন নিয়ে নিলে প্যাকেটে কি পড়ে থাকবে? পি প্লাস কিউ প্লাস আর।
এটা সমান তারা কত ইউনিট কাজ করছে, 4 5 9 3 12 ইউনিট কাজ করছে। তাহলে 2 দিয়ে এটা কাটা দাও, তাহলে পি প্লাস কিউ প্লাস আর মিলে 6 ইউনিট কাজ করছে। তাহলে তারা তিনজনে মিলে একই কাজ কত দিনে শেষ করবে? তাহলে 60 ইউনিটের কাজটা এই 6 ইউনিট করে কতদিন সময় লাগবে? 6 10 60 অর্থাৎ 10 দিন সময় লাগাবে। পি এবং কিউ যথাক্রমে 8 দিন এবং 16 দিনে আলাদাভাবে কাজটা করতে পারে। তারা একসাথে কাজ করেছে এবং কাজটি সম্পন্ন করেছে। পি এবং কিউ কাজের অনুপাত। তাহলে পি কতদিন 8 দিনে কাজটা করছে আর কিউ করছে 16 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি দেখো 16, তাহলে 8 দুগুণে 16, 16 কে 16, তাহলে তাদের পি এবং কিউ যে কাজের রেশিও মানে আমাদের কি ইফিসিয়েন্সি রেশিও কত আছে? 2:1, মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, অর্থাৎ 2:1 হয়ে যাবে কারেক্ট উত্তর। এ 60 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, তিনি 15 দিন কাজ করেছেন, বাকি কাজ 30 দিনের মধ্যে শেষ করেছেন। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটা সম্পন্ন করতে হবে, মানে কাজটি করবে কত দিনে? এ একটা কাজ করতে পারে কত দিনে? 60 দিনে। এটা একটু অংশ ধরে করব তাহলে সুবিধা হবে। এ কাজটা করতে পারে টোটাল সবসময় নিচে বসে, 60 দিনে করতে পারে, কিন্তু সে করেছে কত দিন? 15 দিন। তাহলে 60 দিনের মধ্যে সে কাজটা করেছে কত দিন? 15 দিন, মানে কত? 1/4 অংশ কিন্তু কাজ করেছে। বি বাকি কাজ 30 দিনের মধ্যে সম্পন্ন করছে, তাহলে বাকি কাজ কে করছে? বি করছে। তাহলে বি কত অংশ কাজ করবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ এ করে নিয়েছে, তাহলে 4 ভাগের মধ্যে আর 3 ভাগ এটাই আমাদের বি করবে, বা এই 1 - 1/4 বের করতে পারো, সেই একই আসবে। 4 ভাগের মধ্যে 3 ভাগ করে নিয়েছে, এই অংশটা কে করছে? বি করছে। কত দিনে করছে? সেটা আমাদের 30 দিন বলা আছে, তাহলে এইটার সমানই আমরা কি বলতে পারি? 30 দিন। তাহলে এক অংশ সমান কত বলতে পারি? তাহলে এই 3 10 30, 4 10 40, অর্থাৎ এক অংশ সমান আমরা 40 দিন, মানে বি এবার এখান থেকে পেয়ে গেল। দেখো, এ একটা কাজ 60 দিনে পূর্ণ করতে পারে আর বি কাজটা করতে পারে 40 দিনে। এবার এফিসিয়েন্সি বের করে নাও, 120 টোটাল লসাগু, এদিকে হচ্ছে 2 3 হচ্ছে এফিসিয়েন্সি। 2 3 যদি এফিসিয়েন্সি হয় তাহলে এখানে কি বলা আছে? তারা একসাথে কাজটা কত দিনে করবে? তাহলে 3 আর 2 হচ্ছে কত? তারা একসাথে করলে 5 ইউনিট কাজ করবে। 5 ইউনিট করে কত সময় লাগবে? 5 24 120 দিন, অর্থাৎ 24 দিন সময় লাগবে। পাইপ 1 একটি ট্যাঙ্ক 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে, অন্যদিকে পাইপ 2 18 ঘন্টার মধ্যে এটি করতে পারে। উভয় পাইপ একসাথে কাজ করে তবে কত সময়ের মধ্যে তারা পুরো ট্যাঙ্কটা খালি করবে? তাহলে পাইপ 1 মানে এটাকে এ ধরে নাও যে 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। পাইপ বি সেটা 18 ঘন্টার মধ্যে খালি করতে পারে, দুটোই খালি বলা আছে। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 18, তাহলে এদিকে 3 6 18, এদিকে 18 কে 18, তাহলে উভয় পাইপ একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে 3 আর 1 4 ইউনিট করে খালি করবে। তাহলে 4 ইউনিট করে এই 18 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে? তাহলে 4 4 16, এদিকে 2 0 মানে 4 5 20, অর্থাৎ 4.5 ঘন্টা সময় লাগবে। ট্যাঙ্ক এ এর 2/5 অংশ জলে ভরা। পাইপ পি 10 মিনিটে ট্যাঙ্কটি ভরতে পারে এবং কিউ 6 মিনিটে খালি করতে পারে। পি এবং কিউ একসাথে খোলা হয় তাহলে কত সময়ে খালি হবে? সিম্পল অঙ্ক। পি 10 মিনিটে ভর্তি করতে পারে, মানে প্লাস দিলাম। কিউ 6 মিনিটে খালি করতে পারে, তাহলে মাইনাস দিলাম। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 30, তাহলে 3 10 30, আর এদিকে হচ্ছে 5 6 30। পি 10 ইউনিট করে প্রবেশ করাবে, 3 ইউনিট করে, আর কিউ আবার 5 ইউনিট করে খালি করাবে। তাহলে কত ইউনিট করে খালি হচ্ছে? তাহলে এখানে এই 2 ইউনিট করে খালি হচ্ছে, এটা খালি পেয়ে গেলাম। এবার কি বলা আছে দেখো, 5 ভাগের মধ্যে 2 ভাগ ভরা আছে জল। এই যে 30 লিটার যে ট্যাঙ্ক আছে, এই 30 ইউনিটের যে ট্যাঙ্ক আছে সেটার কি 2/5 অংশ ভরা আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ ভরা আছে, মানে এই 2 ভাগটাই আমাদের খালি করতে হবে। যেটি ভরা আছে সেটাই আমাদের খালি করতে হবে। তাহলে 5 দিয়ে কাটা তো 5 6 30, 6 দুগুণে 12, তাহলে মানে 30-এর 5/2 মানে কত? 12 ইউনিট। এটা কি জলে ভরা আছে, ঠিক আছে, ফুল।
12 ইউনিট ভরা আছে। এই 12 ইউনিটটাকে খালি করতে হবে। তাহলে 2 ইউনিট করে খালি করছে। তাহলে 2 ইউনিট করে কতক্ষণ সময় লাগবে? 6 দুগুণে 12 অর্থাৎ 6 মিনিট সময় লাগবে। পাইপ পি 10 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। 5টি পাইপ যার প্রতিটির ধারণ ক্ষমতা পাইপ পি এর 20%। ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি করতে পারবে? তাহলে একটা 5টা পাইপ আছে আর একটা আছে শুধু পাইপ। 5টা পাইপ প্রতিটির ধারণ ক্ষমতা পাইপ পি এর 20%। পাইপ পি যদি 100 হয় এর 20% মানে কত? 20। মানে পাইপ পি 100 এটার 20% বলা আছে, বেশি বা কম বলা নেই। তাহলে এখানে 20% কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 1:5। এটা কি? ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার পাইপ পি 10 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। এবার টোটাল ওয়ার্ক আমরা বের করব। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি দেখেছি? যে আমরা দিনের সাথে বা টাইমের সাথে যদি আমরা ইফিসিয়েন্সিটাকে গুণ করি তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। এখানে দিন বা মিনিট, এখানে সময় বলা আছে আমাদের 10 মিনিট। ইফিসিয়েন্সি কার? পি এর বলা আছে, মানে আমরা পি এরটাকে লিখব। পি এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। তাহলে এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 50। এখানে বলছে কত সময়ে ভর্তি করতে পারবে। তাহলে কত সময়ে ভর্তি করতে পারবে? তাহলে এখানে এই 5টি পাইপ প্রতিটি ট্যাঙ্কটি পূরণ করতে পারে, মানে পাইপ পিটা কতক্ষণে ভর্তি করতে পারবে? এই যে ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি করতে পারবে? কে ভর্তি করবে? এই পি ভর্তি করবে। তাহলে সরি, পি এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট করে 50 ইউনিটের হচ্ছে 10 মিনিটে ভর্তি করতে পারবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি ট্যাঙ্ক 80 মিনিটে, এটা এইভাবে না, একটি পাইপ 80 মিনিটে এইভাবে হবে, ট্যাঙ্ক হবে না, এটা পাইপ। একটি পাইপ 80 মিনিটে 5টি পাইপ দ্বারা ভরাট করা যায়, তাহলে একই মাত্রার 8টি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? একটা ট্যাঙ্ক 80 মিনিটে যদি হয় ভরাট করতে পারে, তাহলে 5টি ট্যাঙ্ক কতক্ষণ সময় লাগবে? 400 মিনিট। এবার 8টি পাইপ সেম করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 5 × 8 = 40, অর্থাৎ 50 মিনিট সময় লাগাবে। এ একা কাজ 25 দিনে, বি কাজ করতে পারে 35 দিনে। দুইজনে একত্রে কাজটি শুরু করে শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এটা, এর আগে একটা আমরা কনসেপ্ট বলেছিলাম। কোন কনসেপ্ট? এখানে অঙ্কটা কোথায় আছে? এইখানে। আগে আর পরে। আগে বললে কি করব? যোগ, আর পরে বললে কি করব? বিয়োগ। এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। যে একটি ট্যাঙ্ক, সরি, এটা যে এ একা কাজটা করছে কত দিনে? 25 দিনে, আর বি কাজটা করছে 35 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 5 × 5 = 25, আর এদিকে 5 × 7 = 35। লসাগু কত? দুটোর মধ্যে কমন কি? 5 কি কমন নেই? 5। 7 কমন নেই। 25 × 7, 6 × 25 = 150, 175। এটা যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে এর ক্যাপাসিটি কত হবে? 7, আর এই বি এর ক্যাপাসিটি কত হবে? 5। তারা এত কাজটা শুরু করে কিন্তু 7 দিন আগে বি চলে যায়। তাহলে বি যদি না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ করতো? তাহলে বি এর এফিসিয়েন্সি 5, 5 × 7 আর 7 দিন, 5 × 7 = 35 দিন বেশি কাজ হতো, 35 ইউনিট বেশি কাজ হতো। তাহলে এদিকে হচ্ছে 200, 210 ইউনিট টোটাল কাজ হয়ে গেল। এবার তারা দুজনে মিলে একসাথে কাজ করেছে, তাহলে এখানে 7, 5, 12, 12 ইউনিট করে কত দিন সময় লাগবে? তাহলে 3 দিয়ে কাটা দাও 70, 3 দিয়ে কাটা দাও 3 × 4 = 12, 2 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 35, আর 17 দুগুণে 34, 1/2, 17 × 1/2, 2 দিন সময় লাগবে। 16 জন শ্রমিক একটি কাজ করতে 4 ঘন্টা সময় নেয়। 20 জন শ্রমিক ওই কাজটি করতে কত সময় লাগবে? এর ফর্মুলা যে 16 জন শ্রমিক 4 ঘন্টা করে কাজ করে, তবে 20 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? তাহলে এখানে ঘন্টা সমান বের করো। তাহলে এদিকে হচ্ছে 4 দিয়ে কাটা দাও, এদিকে হচ্ছে কত? 4 × 5 = 20, তাহলে এদিকে হচ্ছে কত? 16, তলায় হচ্ছে 5, তাহলে এদিকে 3 × 5 = 15, 1/5, 3 × 1/5। এবার এত কি পেলাম? এটা আমরা ঘন্টা পেলাম। তাহলে এদিকে 3 ঘন্টা, আর এদিকে হচ্ছে 1/5 ঘন্টা। ঘন্টাকে মিনিট করো, মানে কি 60 দিয়ে গুণ করতে হবে, 5 × 12 = 60, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট, অপশন বি কারেক্ট উত্তর।
একটি খাদ্য ভাণ্ডারে এতজনের 60 দিনের খাদ্য মজুত ছিল। 15 দিন পর 600 লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে? 1600 জন লোকের 60 দিনের খাদ্য মজুত ছিল। 15 দিন পর 600 লোক চলে যায়। তাহলে 60 দিনের খাবার মজুত ছিল, কিন্তু 60 দিন তো খাবার খায়নি। 15 দিন পর চলে গেছে অন্য জায়গায়, মানে 60 দিনের মধ্যে 15 দিন খাবার খায়নি। কতদিন খাবার খেয়েছে? 45 দিন। মানে 60 থেকে 15 মাইনাস করো। এবার 1600-র মধ্যে 600 চলে গেছে, মানে বাকি আছে কতজন? 1000 জন। তাহলে এই 1600 জন 45 দিনে খাবার খেয়ে এবার 600 চলে গেছে, 1000 জন আছে, সেটা কতদিন চলবে 1000 জনের লেগে? তাহলে দিন চলবে। তাহলে এদিকে দুটো শূন্য আর এদিকে দুটো শূন্য কাটা যাবে, আর 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে এটা কাটা যাবে, 5 9 45, আর এদিকে 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 2 দিয়ে এটা 16 কাটা দাও, 8 দুগুণে 16, আর এদিকে হচ্ছে 8 9 72। তাহলে দিন সমান কত? 72। অপশন বি কারেক্ট উত্তর। 10 জন পুরুষের একটি কাজ সম্পন্ন করতে পারে 8 দিনে, সেই কাজটি 10 জন মহিলা 12 দিনে সম্পন্ন করতে পারে। 6 জন পুরুষ ও 3 জন মহিলা একসঙ্গে কাজটা করে কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে? 10 জন পুরুষ, তাহলে 10 ম্যান 8 দিনে কাজটা করছে। এটা কি? 10 জন ওম্যান 12 দিনে কাজটা করছে। তাহলে এখানে প্রথমে এইদিকে 10 10 তো মানে কাটা যাবে। এদিকে 10 এদিকে 10 কাটা গেল। 4 দিয়ে কাটা দাও, এদিকে কত হবে? 4 দুগুণে 8, আর এদিকে 4 দিয়ে কাটা দাও, 4 তিনে 12। তাহলে এখানে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে? তাহলে ওম্যানের সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে আর তলায় 2। এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার এইটা নিতে পারো কিংবা এটা নিতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমি 10 ম্যান ইন্টু 8 এটাকে ধরলাম। তাহলে 10 ম্যান ইন্টু 8। এই ইফিসিয়েন্সি যখন আমি রেখে দেব, এই ম্যানের এফিসিয়েন্সি কত? 3। তাহলে 10-এর সাথে আমি 3 গুণ করলাম, এই ইফিসিয়েন্সি করে এবার দিনটাকে গুণ করলাম, মানে এটা আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার এটা সমান কি? এটা সমান, এবার এখানে দেখো কি লেখা আছে, 6 জন পুরুষ 6 ম্যান প্লাস 3 জন ওম্যান কত দিনে কাজটা করবে? অর্থাৎ ধরে নাও ডি দিনে কাজটা করবে। তাহলে 10 ইন্টু 3 ইন্টু 8 এটা সমান কত? 6 জন ম্যানের এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 6 18 প্লাস ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে 3 দুগুণে 6 24। 3 8 24, আর এদিকে 24 কাটা যাবে, মানে আমাদের কত পড়ে আছে? 10 পড়ে আছে। অপশন বি কারেক্ট উত্তর। 2টি লোক 7টি বালক একই কাজ করে 4 দিনে, ওই আগের অঙ্কর মতো সেম। তাহলে 2 জন ম্যান 7 জন বালক কাজটা করছে কত দিনে? 4 দিনে। এদিকে 4 জন লোক ও 4টি বালক কাজটা করছে 3 দিনে। 4 দুগুণে 8 ম্যান প্লাস 4 সাথে 28, 4 সাথে 28 বয়। এখানে বলে রাখি, এখানে ও বলা আছে মানে আমরা যোগ করব, আর যদি বা বলা থাকতো বা অথবা বলা থাকতো, মানে সেটা আমাদের সমান হতো। এটা মনে রাখবে। 3 4 12 ম্যান প্লাস 3 4 12 বয়। ম্যান একদিকে করো, বয় একদিকে করো। তাহলে এদিকে 28 বয় আছে প্লাস 12 বয়, এদিকে মাইনাস 12 বয় হয়ে যাবে। আর এদিকে 12 ম্যান আছে আর এদিকে মাইনাস 8 ম্যান হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এই মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 16 বয়। এটা সমান কত? 8 4 12, অর্থাৎ 4 ম্যান। তাহলে এখানে ম্যান বাই বয় ইকুয়াল টু কত হবে? এদিকে হচ্ছে কত? 4 4 16। তাহলে বয়ের সাথে 4 গুণ হয়ে আছে, মানে 4 উপরে যাবে আর নিচে 1 যাবে। ঠিক আছে? তাহলে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দুটোর মধ্যে যে কোনো একটা বসিয়ে নাও, তাহলে এটা আমরা পেয়ে যাবো টোটাল ওয়ার্ক। তাহলে 2 ম্যান লিখছি, তাহলে 2 ম্যানের এফিসিয়েন্সি কত? 4। তাহলে 4 দুগুণে 8। এখানে আমরা এইভাবে লিখছি যে 2 ম্যান প্লাস 7 বয় কত দিনে? 4 দিনে কাজটা করছে। এবার এটা দেখো, একটি লোক ওই কাজটা, মানে 1 ম্যান কত দিনে কাজটা সম্পন্ন করবে। তাহলে এখানে আমাদের দিনটা বের করতে হবে। এবার এফিসিয়েন্সি পুট করো, বাস অ্যান্সার চলে আসবে। ম্যানের এফিসিয়েন্সি 4, তাহলে 4 4 দুগুণে 8। বয়ের এফিসিয়েন্সি 1, তাহলে এদিকে হচ্ছে 1। 7 একে 7, মানে 7 আর 8 হচ্ছে 15। 15 ইন্টু 4 এটা সমান কত? ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4, এটা হচ্ছে ডি। এদিকে 15 হয়ে যাবে কারেক্ট উত্তর। অপশন ডি হয়ে যাবে।
এ কোনো কাজ 10 দিনে, বি 15 দিনে, সি 20 দিনে শেষ করতে পারে। এ ও সি একসাথে 2 দিন কাজ করলো, এরপর এ এর জায়গায় বি কে নিযুক্ত করা হলো, তাহলে কাজটি মোট কত দিনে শেষ করবে? এ একটা কাজ কত দিনে করছে? 10 দিনে। বি কাজটা করছে কত দিনে? 15 দিনে। আর সি কাজটা করছে 20 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? 60 ইউনিট। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 6, 4, 3। এবার এ ও সি একসাথে 2 দিন কাজ করলো, তাহলে এ প্লাস সি কাজ করলো কত? একসাথে 2 দিন। এর এফিসিয়েন্সি কত? 6, সি এর এফিসিয়েন্সি কত? 3। 6 আর 3 যোগ করলে 9, 9 ইন্টু 2 অর্থাৎ 9 ইউনিট করে 2 দিনে তারা 18 ইউনিট কাজ করে নিল। এদিকে কত ইউনিট বাকি আছে? 42 ইউনিট। এবার কি বলা আছে? এ এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, তাহলে এ আর সি কাজ করছিল, এবার কে কাজ করবে? এ এর জায়গায় কাকে নিযুক্ত করা হলো? এ এর জায়গায় বি কে নিযুক্ত করা হলো, কিন্তু সি তো কাজ করছেই, তাহলে বি আর সি মিলে কত ইউনিট কাজ করবে? এবার দেখো, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে এদিকে হচ্ছে 4, 3, 7 ইউনিট করবে। তাহলে 7 ইউনিট করে 7 ইউনিট করবে, তাহলে 7 ইউনিট করে এই তারা বাকি কাজটা করবে, তাহলে বাকি কাজ 42 ইউনিট, তাহলে 42কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 7 42 অর্থাৎ 6 দিন সময় কাজটা শেষ করবে। এবার 6 দিন আমাদের অ্যান্সার হবে না, বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এ আর সি মিলে তো প্রথমে এ আর সি মিলে কতদিন কাজ করেছে? 2 দিন। আর এইদিকে আমাদের বি আর সি মিলে কতদিন কাজ করলো? 7 দিন, এই সরি 6 দিন। মানে 7 ইউনিট করে 42 ইউনিটের কাজটা 6 দিন করেছে, তাহলে 6 আর 2 যোগ করলে টোটাল 8 দিন। এখানে যদি বলতো যে বাকি কাজটা মানে এই 42 ইউনিটের কাজটা কত দিন হতো? তবে 6 দিন হতো, কিন্তু বলা আছে টোটাল কাজ, তাহলে টোটাল কাজ আমাদের কত দিন হবে? এখানে 8 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে 8 দিন কিন্তু সময় লেগেছে। 4 জন পুরুষ 6 জন বালক 12 দিনে শেষ করতে পারে, 10 জন পুরুষ 22 জন বালক কাজটি 4 দিনে শেষ করে, তাহলে 8 জন পুরুষ 12 জন বালক কাজটি কত দিনে শেষ করবে? সেম একই অঙ্ক, যে 4 ম্যান প্লাস 6 বালক 12 দিনে কাজটা করছে। একই রকমভাবে 10 জন পুরুষ অর্থাৎ 10 ম্যান প্লাস 22 জন বালক 4 দিনে কাজটা করছে। এবার এখানে ম্যান আর বয়ের এফিসিয়েন্সিটা বের করো। 4 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 4 3 12, তাহলে এদিকে 3 4 12 ম্যান প্লাস 3 6 18 বয়, এটা সমান কত? 10 ম্যান। কিছু নেই মানে এক আছে, তাহলে 10 ম্যান প্লাস হচ্ছে 22 বয়। ম্যান একদিকে করো, বয় একদিকে করো, তাহলে 12 ম্যান প্লাসটা এদিকে মাইনাস 10 এম ইকুয়াল টু 22 বয়, এদিকে মাইনাস 18 বয়। 2 ম্যান ইকুয়াল টু কত হচ্ছে? 8, 4 22 অর্থাৎ 4 বয়, তাহলে ম্যান বাই বয় ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে কাটা দাও, 2, 2 এর সাথে বয় গুণ হয়ে আছে, তাহলে 2 ওপরে নিচে 1, তাহলে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা এটা। এবার দুটোর মধ্যে যে কোনো একটা পুট করো, তাহলে এখানে 4 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8, আর এদিকে 6 কে 6, 8 আর 6 হচ্ছে 14, 14 ইন্টু হচ্ছে 12, এটা সমান এবার কি বলা আছে দেখো, 8 জন পুরুষ, 8 জন পুরুষ প্লাস 12 জন বয় কত দিনে কাজটা করবে? তাহলে এখানে 14 গুণিত 12 এটা সমান কত? 8 জন ম্যানের এফিসিয়েন্সি 2, 8 দুগুণে 16, 16 প্লাস 12 মানে কত? 28, কত দিনে করবে? আমাদের ডে বের করতে হবে। 14 দিয়ে কাটা দাও, 14 দুগুণে 28, 2 দিয়ে কাটা দাও 6, অর্থাৎ দিন কত লাগবে? 6 দিন সময় লাগবে, অপশন সি। এ প্রত্যহ 5 ঘন্টা করে 8 দিনে কাজ করে, বি প্রত্যহ 6 ঘন্টা করে 10 দিন কাজ করে, তাহলে তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটা সম্পন্ন করবে? তাহলে এ কত করছে? 5 ঘন্টা করে কাজ করছে, কতদিন? 8 দিন করছে, এমন্ডিয়নের ফর্মুলা। একই রকমভাবে বি করছে কত? 6 ঘন্টা করে 10 দিন কাজ করছে। এ আর বি এর এফিসিয়েন্সি বের করো, তাহলে এদিকে তো 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে কত হচ্ছে? 10, 2 দিয়ে কাটা দাও 4, 2 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 3, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত হবে?
3 তলায় 2, এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দুটোর মধ্যে যে কোনো একটা মান পুট করো। তাহলে a ইন্টু 5 ইন্টু 8, এটা সমান কি হবে, যে তারা একত্রে 8 ঘন্টা করে কাজ করছে, মানে কি a প্লাস b মিলে 8 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগবে, অর্থাৎ দিনটা আমাদের বের করতে হবে। এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 8, এটা সমান কত, a প্লাস বি, মানে 3 আর 2 হচ্ছে 5, 5 ইন্টু 8 ইন্টু দিন, 5 ইন্টু 8, 5 ইন্টু 8 কাটা যাবে, অর্থাৎ 3 পড়ে আছে। কতদিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে। কুণাল ও রবি পৃথকভাবে একটি জমি 8 ঘন্টা 12 ঘন্টায় ধান বুনতে পারে। কুণাল সকাল 9টায় কাজ শুরু করলো, তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে, তাহলে কখন ধান বোনা শেষ হবে? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে কুণাল 8 ঘন্টায় ধান বুনছে আর রবি হচ্ছে 12 ঘন্টায়, টোটাল এফিসিয়েন্সি কত, 24। তাহলে কুণালের এফিসিয়েন্সি 3 আর রবির এফিসিয়েন্সি 2। প্রথমে কুণাল সকাল 9টাতে কাজ শুরু করেছে। প্রথমে কে কাজ করেছে শুরু? কুণাল। 1 ঘন্টা অন্তর কাজ করে, তাহলে 1 ঘন্টা কুণাল কাজ করবে। 1 ঘন্টা কুণাল করবে কাজ, আর 1 ঘন্টা কে করবে? রবি করবে, কারণ 1 ঘন্টা অন্তর বলা আছে। তাহলে 1 ঘন্টা কুণালের এফিসিয়েন্সি কত, 3 ইউনিট, আর রবির এফিসিয়েন্সি 2 ইউনিট। তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা করে কত, 2 ঘন্টায় টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? টোটাল হচ্ছে 3 আর 2 হচ্ছে 5 ইউনিট কাজ হচ্ছে। টোটাল কত ইউনিটের কাজ? 24 ইউনিটের কাজ। তাহলে 24 ইউনিটের কাজ, আর এখানে 2 ঘন্টায় 5 ইউনিট হচ্ছে, তাহলে এমন সংখ্যা গুণ করবো যেন 24-এর বেশি না যায়। 5 5 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে গুণ করো। তাহলে এখানে 4 দিয়ে 4 দুগুণে 8, 8 ঘন্টাতে কত ইউনিট কাজ হচ্ছে? 4 5 20 ইউনিট কাজ হচ্ছে। ঠিক আছে, এবার বাকি আছে কত? তাহলে এদিকে বাকি আছে আর 4 ইউনিট কাজ। এই কাজটা কে করবে? আবার প্রথমে কুণাল 3 ইউনিট কাজ করে, তাহলে আবার 1 ঘন্টা কাজ করবে কে? কুণাল। এদিকে 3 ইউনিট কাজ, তাহলে এদিকে 9 ঘন্টা কাজ হলো, আর এদিকে 20 আর 3 অর্থাৎ 23 ইউনিট কাজ হয়ে গেল। বাকি আছে কত? তাহলে এখানে টোটাল 24-এর মধ্যে, টোটাল আমাদের 24 ইউনিটের কাজ, 24-এর মধ্যে 23 ইউনিট হয়ে গেল। তাহলে এখানে টোটাল আমাদের 24 ইউনিটের কাজ, তার মধ্যে 23 ইউনিট হয়ে গেল। বাকি আছে কত? আর 1 ইউনিট কাজ বাকি আছে। এই কাজটা কে করবে? এবার কুণাল করে নিল, এবার কে করবে? রবি কাজটা করবে, আর রবির এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট করে 1 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে? 1/2 ঘন্টা, এতদিন সময় লাগবে। তাহলে এদিকে তো 9 ঘন্টা লেগেছিল, আর এদিকে হচ্ছে হাফ দিন, তাহলে 9 ঘন্টা লেগেছিল প্লাস হচ্ছে হাফ দিন, মানে 9.5 ঘন্টা। আর এই সরি, ডে কেন বলা আছে, এগুলো তো ঘন্টাতে আছে, তাহলে এত ঘন্টা হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার দেখো, এই 9 ঘন্টা আর হাফ ঘন্টা মানে কত? এদিকে হচ্ছে 30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট। এটা কখন ধান বোনা শেষ হবে? সকাল 9টায় হয়েছে, সকাল 9টায় শুরু করেছে, তাহলে সকাল 9টার সাথে 9 যোগ করো, অর্থাৎ 18টা 30। 18টা 30 মানে কত? 12-র সাথে কত যোগ করলে আমাদের 18টা 30 হবে? আমাদের এইখানে যদি আমরা 6 যোগ করি, কারণ 12টার পর দুপুর হয়ে যাচ্ছে, তাহলে এখানে 6টা 30 যদি যোগ করি তবেই আমাদের 18টা 30 হয়ে যাবে। তাহলে এখানে 6টা 30-এ কিন্তু আমাদের কি হচ্ছে? ধান বোনা শেষ হবে। আমাদের এইখানে লজিকটা মেন লজিক। এই লজিকটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে লজিকটা কিরকম, যে প্রথমে আমাদের এই কুণাল কাজ করছে, তারপরে রবি, এখানে বলাই আছে প্রথমে কে? কুণাল। তাহলে কুণাল কাজ করছে 3 ইউনিট, রবি কাজ করছে 2 ইউনিট, তারা 1 ঘন্টা অন্তর কাজ করে, মানে 1 ঘন্টা কুণাল 1 ঘন্টা রবি, মানে 2 ঘন্টাতে 5 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 20 ইউনিট কাজ হচ্ছে 8 ঘন্টাতে। তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ। আবার কে কাজ করবে? কুণাল কাজ করবে। কুণাল 3 ইউনিট কাজ করবে। কুণাল তো 1 ঘন্টা কাজ করবে, তাহলে 1 ঘন্টাতে 3 ইউনিট কাজ করে নিল, মানে টোটাল 9 ঘন্টাতে 23 ইউনিট কাজ করলো। এবার কি বাকি আছে কত? তাহলে 9 ঘন্টার 23 ইউনিট কাজ হয়ে গেছে, মানে বাকি আছে আর 1 ইউনিট কাজ বাকি আছে। এই কাজটা কে করবে? এই কাজটা কুণাল প্রথমে কাজ করলো, এবার করবে কে? রবি। তাহলে 1 ইউনিট কাজটা, এই 1 ইউনিট কাজ বাকি আছে, আর এই রবির এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, তাহলে
ইউনিট ইউনিট তো কেটে যাবে, অর্থাৎ হাফ ঘন্টাতে কমপ্লিট করবে। তাহলে এদিকে আমাদের কি, এদিকে হাফ ঘন্টা কাজ করছে আর এদিকে 1 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এদিকে 9 প্লাস 1/2 এত ঘন্টাতে কত, 23 আর 1 24 ঘন্টা, সরি 24 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এখানে 9.5 ঘন্টা, 9.5 ঘন্টা মানে 9-এর সাথে 9.5 ঘন্টা যোগ করলে 18টা 30 হয়, 18টা 30 মানে হচ্ছে 6টা 30। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কাজটা কত দিনে করতে পারবে? এ একটা কাজ 20 দিনে করছে আর বি একটা কাজ 15 দিনে করছে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? 60 ইউনিট। 60 ইউনিট হলে 60 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3 আর এটার 4। তারা একসাথে 6 দিন কাজ করেছে। তাহলে এ প্লাস বি মিলে কত দিন? 6 দিন কাজ করেছে। আর এদের এফিসিয়েন্সি কত? 7 ইউনিট। তাহলে 7 ইউনিট করে 6 7 এ 42 ইউনিট কিন্তু তারা কাজ করে নিয়েছে। বাকি আছে কত? 18 ইউনিট কাজ। এই 18 ইউনিট কাজটা কে করবে? বি এর পরিবর্তে সি কে যোগ দিল। এ তো কাজ করছেই, এবার বি এর পরিবর্তে সি কে কাজ দিল, সি যোগ দিল। এবার যোগ দেওয়ার পর 4 দিনে শেষ করছে কাজটা। কিন্তু এখানে আমাদের এই মানে এ আর সি মিলে তো বাকি কাজটা 4 দিনে শেষ করছে, আর এখানে আমাদের বাকি কাজটা হচ্ছে 18 ইউনিট। তাহলে এখানে এই আমরা বলতে পারি 4 ইউনিট সমানই হচ্ছে 18। 1 সমান কত হবে? তাহলে 18 তলায় 4 মানে 4 4 এ 16, 4 5 এ 20, 4.5। তাহলে এ এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে এ এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 1.5 হবে। তবেই তো এখানে যোগ করে 4.5 হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি 1.5। তাহলে সি এর এফিসিয়েন্সি 1.5 হলো। এবার বলা আছে সি একা কাজটি কত দিনে করতে পারবে? একা কাজটা এই 60 ইউনিটের কাজটাই বলা আছে। তাহলে 60 ইউনিটের কাজটা 1.5 করে কতদিন সময় লাগবে? তাহলে পয়েন্ট উঠিয়ে তলায় 10 দিয়ে ভাগ করো, সেই 10টা উল্টে আবার উপরে চলে যাবে। 4 15 60 অর্থাৎ 40 দিন সময় লাগবে সি এর একা কাজটা কমপ্লিট করতে। 3টি নল এবিসি একটি চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো, 2 ঘন্টা পরে সি কে বন্ধ করে দেওয়া হলো। এ ও বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয়। শুধু সি দ্বারা খালি চৌবাচ্চাকে ভরতে কত সময় লাগবে? তাহলে এটা অংশ ধরে করব। তাহলে এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় ভর্তি করতে পারে। মানে কি, এই 6 ঘন্টায় ভর্তি করতে পারে মানে 6, এটাকে আমরা অংশ ধরে করব মানে 1/6 অংশ ভর্তি করতে পারে। 6 ভাগের মধ্যে 1 ভাগ, এত অংশ ভর্তি করতে পারে। 3টি নলকে একত্র খুলে দেওয়া হলো এবং 2 ঘন্টা পরে সি কে বন্ধ করা হলো। মানে 3টি নল 2 ঘন্টা ধরে চলেছে। তাহলে এখানে 3টি নল 2 ঘন্টাতে কতটি চলেছে? তাহলে 2 ঘন্টাতে কতটা চলেছে? তাহলে 1/6 ইন্টু 2, মানে এটা 1 ঘন্টায় এতটা চলে। অংশ মানে কি, যে 1 ঘন্টায় 1/6 অংশ চলে। তাহলে এখানে আমাদের কি 2 ঘন্টাতে কতটা চলবে? তাহলে 2 গুণ করে দাও। তাহলে এদিকে হচ্ছে কত? এই 1 তলায় 3, 2 দিয়ে কাটা দাও 3, অর্থাৎ 1/3 অংশ 2 ঘন্টা পরে 1/3 অংশ ভরে নিয়েছে। এবার সি কে বন্ধ করা হলো। তাহলে এ আর বি মানে 3টাই চলছিল এ বি সি। এবার সি কে বন্ধ করে দেওয়া হলো মানে এ আর বি চলবে এবং বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করছে। আর এখানে বাকি অংশ কত? 3 ভাগের মধ্যে 1 ভাগ ভরেছে। তাহলে বাকি আছে কত? 3 ভাগের মধ্যে 2 ভাগ বাকি আছে। এবার এই কি বলা আছে? 7 ঘন্টায় ভর্তি করবে। তাহলে এখানে কি, যে এই তাহলে 7 ঘন্টায় কত, বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করছে আর এখানে বাকি অংশ এইটা। তাহলে আমরা বলতে পারি যে 7 ঘন্টা সমানই হচ্ছে কত? 7 ঘন্টা সমানই হচ্ছে 2/3। তাহলে 1 ঘন্টা সমান কত হবে? তাহলে 2/3 আর এখানে 7 আছে, কিছু নেই মানে তলায় 1 আছে। তলায় 1 আছে, উল্টে যাবে, সেটা 1 তলায় 7 হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা সমান কত হচ্ছে? 2 তলায় 21, 3 7 21, এত অংশ পূর্ণ করছে। ঠিক আছে। এবার মানে এখানে একটু লজিকটা খাটলো কিরকম, যে এখানে 1/3 অংশ 2 ঘন্টা পরে 1/3 অংশ কাজ করেছে। বাকি অংশ কত আছে? 2/3 অংশ। এটাই তো আমাদের বাকি অংশ, বা 1 থেকে মাইনাস করতে পারো। তাহলে এটা আমাদের কি? বাকি অংশ।
বাকি অংশ। এই বাকি অংশ করছে 7 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি, তাহলে এটা বাকি অংশ আর ঘন্টার ক্ষেত্রে এইটা বাকি অংশ। তাহলে আমরা বলতে পারি এই 7 ঘন্টা সমানই এইটা। তাহলে 1 ঘন্টা সবসময় আমরা 1 ঘন্টার মান বের করছিলাম। তাহলে এখানে 1 ঘন্টা সমান এত অংশ। এবার সি কতক্ষণ সময় লাগবে সি এর। তাহলে এখানে এ, বি, সি মিলে কত? এখানে হচ্ছে আমাদের 1/6 অংশ কাজ করছে। তাহলে এবিসি থেকে আমরা এবিসি থেকে কি মাইনাস করব? মাইনাস করব এবি কে মাইনাস করব, তবেই তো আমাদের সি পড়ে থাকবে। তাহলে এবিসি করছে 1/6 অংশ আর এবি কাজ করছে কত? 2 তলা 21 অংশ। তাহলে এদিকে কত হচ্ছে? 21 লসাগু, সরি 21 দুগুণে 42 লসাগু হয়ে যাবে। তাহলে 6 7 42 আর 21 দুগুণে 42 4, অর্থাৎ 3 তলায় 42, 3 দিয়ে কাটা দিলে 3 14 42, 1/14। তাহলে এখানে 1/14 অংশ মানে কি? তাহলে এটা আমরা অংশ কত সময় লাগবে? তাহলে এত অংশ লাগবে। কিন্তু এখানে আমাদের টাইম চেয়েছে। এবার তোমরা কি বলবে? 1 ঘন্টা, এখানে আমরা কি করলাম যে 6 ঘন্টা অংশতে পরিণত করলাম মানে 1/6। তাহলে এখানে 1/14 মানে সেটা কি করব আমরা? তাহলে 14 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? বা এটাকে এইভাবে করতে পারো যে এত অংশ সময় লাগে, এই এত অংশ সময় লাগে 1 ঘন্টায়। তাহলে এত অংশ সময় লাগে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ কত সময় লাগবে? তাহলে এটা উল্টে যাবে। 14 তলায় 1 মানে 14 ঘন্টা সময় লাগবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে ভর্তি করতে 20 মিনিট এবং 1 ঘন্টা সময় নেয়। দুটি নল 10 মিনিটের জন্য খুলে রাখা হলো। এ নলটিকে বন্ধ করে দেওয়া হলো। এখন বাকি অংশ ভর্তি করতে বি কত সময় নেবে? তাহলে এ নল 20 মিনিটে ভরতে সময় নেয় আর বি নল চৌবাচ্চাকে ভরতে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট সময় নেয়। তাহলে এটাকে মানে আমাদের একটা ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে এখানে 20 আর 60 এর লসাগু হচ্ছে 60, তাহলে এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 1। এবার বলেছে দুটি নলকে 10 মিনিটের জন্য খুলে রাখা হলো। তাহলে দুটো নলের এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। 4 ইউনিট করে 10 মিনিটে 40 ইউনিট পূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে আর 20 ইউনিট। এটা কি আছে আমাদের? বাকি আছে। এবার এই এ নলটিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে বি নল করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। তাহলে এ আর বি মিলে কাজ করছিল। এ আর বি মিলে এত ইউনিট কাজ করে নিয়েছে। এবার বি কে বন্ধ করে দিল। তাহলে সরি, এ কে বন্ধ করে দিল মানে বি কাজ করবে আর বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। 1 ইউনিট করে বাকি কাজটা কত মিনিটের সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। ঋষি একটি কাজ 8 ঘন্টায় করতে পারে, সান সেই কাজটা 12 ঘন্টায় করতে পারে। বীরের সাহায্য নিয়ে 3 ঘন্টায় শেষ করলে বীর একা কাজটা কত দিনে শেষ করবে? তাহলে ঋষি কাজটা করছে 8 দিনে আর সান কাজটা করছে 12 ঘন্টায়। বীরের সাহায্য নিয়ে, তাহলে ঋষি প্লাস সান প্লাস বীরের সাহায্য নিয়েছে। এরা দুজন তো কাজ করছিলই, তার সাথে বীরকে নিয়েছে এবং তারা 3 ঘন্টায় কাজ করলো। টোটাল কাজের এফিসিয়েন্সি হয়ে যাবে 24 ইউনিট। লসাগু, তাহলে এখানে 3 8 24, 12 দুগুণে 24, 3 8 24। এবার বলা আছে বির কাজটা কতদিন করবে? তাহলে এই আর প্লাস এস মিলে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট। তাহলে এখানে বি নিশ্চয়ই 3 ইউনিট কাজ করবে, তবেই তো এখানে 8 হবে। তাহলে এখানে 3 ইউনিট করে 24 ইউনিটের কাজটা 8 ঘন্টা সময় লাগবে। 48 জন লোক 5 দিনে একটি কাজ করতে পারে। 40 জন মহিলা কাজ করতে 9 দিন সময় লাগে। তবে 4 জন লোক 6 জন মহিলা একসাথে কত দিনে কাজটা করবে? তাহলে 48 জন ম্যান 5 দিনে কাজটা করছে। 40 জন ওম্যান কাজটা করতে 9 দিন সময় লাগে। তাহলে এদিকে হচ্ছে কত? এই 5 দিয়ে কাটো, 5 8 40, 8 দিয়ে কাটো, 6 8 48, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 3 3 9। তাহলে এদিকে 2 ম্যান ইকুয়াল টু হচ্ছে 3 ওম্যান। তাহলে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 3, তলায় হচ্ছে 2। এটা এফিসিয়েন্সি পেলাম। এবার দুটোর মধ্যে যে কোনো একটা মান পুট করো। তাহলে এখানে আমরা 48 ম্যান ইন্টু 5 সমান কত? এখানে 4 জন ম্যান প্লাস 6 জন ওম্যান কত দিনে কাজটা শেষ করবে? অর্থাৎ দিনে কাজটা শেষ করবে। ম্যানের এফিসিয়েন্সি কত? 3, তাহলে 48 ইন্টু 3 ইন্টু 5 এটা সমান কত? তাহলে এখানে 3 4 12 প্লাস 6 দুগুণে 12, 12 12 24 ইন্টু দিন। তাহলে 24 দুগুণে এদিকে হচ্ছে কত? 48, 5 দুগুণে 10, 3 10 30। তাহলে দিন সমান কত? 30। ঠিক আছে, তাহলে 30 দিন অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর।
6 জন পুরুষ 8 জন বালক 10 দিনে কাজ করে, 26 জন পুরুষ 48 জন বালক সেই কাজটা 2 দিনে শেষ করে, 15 জন পুরুষ 20 জন, সেম একই অঙ্ক। 6 জন ম্যান প্লাস 8 জন বয় 10 দিনে কাজ করছে, সমান কি 26 জন ম্যান প্লাস 48 জন বয় 2 দিনে কাজ করবে। 2 দিয়ে এটা কাটা দাও, 5, 5 দিয়ে 5 6 30 ম্যান প্লাস 5 8 40 বয়, এটা ইকুয়াল টু কত, 26 ম্যান প্লাস হচ্ছে 48 বয়। ম্যানকে একদিকে করো, তাহলে 30 ম্যান মাইনাস 26 ম্যান, এটা সমান কত, 48 বয় মাইনাস 40 বয়। তাহলে এদিকে কত হচ্ছে, 4 ম্যান সমান কত, এদিকে হচ্ছে 8 বয়। তাহলে ম্যান বাই বয় ইকুয়াল টু কত হচ্ছে, বয়ের সাথে 8 গুণ হয়ে আছে 4 বা 2 তলায় 1। তাহলে এটা ইফিসিয়েন্সি পেয়ে গেলাম। দুটোর মধ্যে একটা মান পুট করো, তাহলে 6 ম্যান প্লাস 8 বয় 10 দিনে কাজ করছে। এবার 15 জন পুরুষ 15 ম্যান প্লাস 20 জন বয় কত দিনে কাজটা করবে, এটাই বের করতে হবে। তাহলে 6 জন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12 আর এদিকে হচ্ছে 8, 8 আর 12 হচ্ছে 20 ইন্টু 10 সমান কত, 15 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 15 গুণে 30 আর 20 হচ্ছে 50 ইন্টু দিন। একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে হচ্ছে 4, তাহলে এদিকে কত, 4 দিন সময় লাগবে, অপশন ডি। 12 জন লোক 4 ঘন্টায় 96টি প্লেট তৈরি করতে পারে, প্রত্যেকটি লোকের 1 ঘন্টায় গড়ে প্লেট তৈরির সংখ্যা কত। এমন্ডিয়নের ফর্মুলা যে 12 জন লোক 4 ঘন্টা করে 96টি প্লেট তৈরি করছে, মানে এটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়বে, তাহলে 96। তাহলে প্রত্যেক লোক মানে একটি করে লোক 1 ঘন্টাতে গড়ে কটা প্লেট তৈরি করবে, ধরলাম এক্সট্রা। তাহলে এখানে 4 বরং 48, 48 দুগুণে 96। তাহলে এখানে এই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, আর x এর সাথে এদিকে 1 গুণ করলে x হবে, তাহলে x সমান কত, তাহলে প্রত্যেক লোক বলা আছে মানে 1 ঘন্টা, মানে এদিকে 1 ঘন্টা, তাহলে এখানে আমাদের 2 হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ও বি একত্রে 5 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তারা একসাথে 4 দিন কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ এ এর পরবর্তী 2 দিনে শেষ করে। এ কত দিনে সব কাজ শেষ করবে, তাহলে এ প্লাস বি মিলে কাজটা করছে কত দিনে, 5 দিনে। এটাকে আমরা অংশতে করব, তাহলে 1/5 অংশ কাজ করছে, তারা একসাথে 4 দিন কাজ করেছে, মানে কি এটা আমাদের একদিনে করছে কত, 1/5 অংশ, এটাই। তাহলে 4 দিনে কত অংশ কাজ করবে, তাহলে এ প্লাস বি মিলে 4 দিনে কত অংশ কাজ করবে, তাহলে একদিনে যদি এতটা করে তাহলে 4 দিনে কতটা করবে, তাহলে 1/5 ইন্টু 4, মানে 4/5 অংশ কাজ করে নিয়েছে। এবার বি কাজ ছেড়ে চলে গেল, তাহলে কাজ এ আর বি কাজ করছিল, এবার বি কাজ ছেড়ে চলে গেল মানে এ কাজ করবে অবশিষ্ট কাজ, আর এখানে অবশিষ্ট কাজ কত, 5 ভাগের মধ্যে 4 ভাগ এরা দুজনে মিলে করে নিয়েছে, তাহলে বাকি পড়ে আছে কত, 1/5 অংশ এই কাজটা পড়ে আছে, এটা কি করবে, 2 দিনে করবে। তাহলে এইটার সমানই আমরা বলতে পারি কত, 2, বা অংশতে আমাদের বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি এই 2 সমানই হচ্ছে 1/5 অংশ, যেহেতু অংশ ধরে আমরা কাজ করছি তাহলে অংশ আমাদের এদিকে রাখতে হবে। তাহলে 1 সমান কত হবে, এদিকে কিছু নাই মানে 1, তাহলে 1/5 তলায় এটা উল্টে যাবে 2 তলায়, তাহলে 1 এর তলায় 2 মানে 1 তলায় 10 অংশ। এবার এ একা কত দিনে সব কাজ করবে, তাহলে একা কত দিনে করবে, এটাই তো আমাদের যে এত দিনে এত অংশ করছে, তাহলে একদিনে করবে এত বাই অংশ, তাহলে এটাকে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি যে এত অংশ কাজ করছে কত দিনে, একদিনে, তাহলে 1 অংশ কাজটা করবে কত দিনে, তাহলে 10 তলায় 1 অর্থাৎ 10 দিনে, তাহলে এ কাজটা কত দিনে করবে, 10 দিনে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।